শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে হচ্ছে নববর্ষ উপলক্ষে তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তা যাই হোক, আজকে আমাদের সবার একসাথে আজকেও আবার খাওয়া দাওয়া হবে বৌদির বাড়িতে। তা চলো বৌদির বাড়ি যাবো, কী করবো না করবো, আগে সকালে টিফিনটা করে নিই। ডিম টোস্ট খাবো, এখন মেয়েদের দেবো। আমি আর বৌদি হচ্ছে বৌদির বাড়িতে গিয়ে খাবো। তা যাই হোক, আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো, সকালে টিফিন হচ্ছে পাউরুটি আর ডিম টোস্ট হবে। এই যে ডিম দেখতেই পাচ্ছ, এই যে বসিয়ে দিয়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এই দেখো ডিম টোস্ট। এখন রাখি বৌদির বাড়ি নিয়ে যাবো, আমি আর রাখি বৌদি খাবো। এই তো, কই তুমি? ও নববর্ষ, ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুদের জানাও সারা বছর যেন আমরা একসাথে থাকতে পারি। সবাইকে বলছি শুভ নববর্ষ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন মাছ ধুচ্ছি। আমার বৌদি দেখো, একটা কি সুন্দর টকটকে লাল কালারের চাদর পেতেছে, দেখতে পাচ্ছ? আজ নববর্ষ না, তার জন্য। কি বৌদি এখন মাছ ধরছে, নুন দিয়ে মাছ কষলাচ্ছি। কাতলা মাছ দেখি, এই যে কাতলা মাছ পেটি, দেখছিস না সব পেটি। এই নুন দিয়ে হাত ছাড়াও তুমি। কষলাচ্ছি। দেখ, আজ ভেবো না শুধু মাছ রান্না হবে, মটন হবে কিন্তু। ননদের যেহেতু দোকান আছে, ওর জন্য ননদ পয়লা বৈশাখে ননদ খাওয়াচ্ছে, ঠিক আছে? তো পয়লা বৈশাখ করছে ননদ। তা চলো দেখি ননদ কি খাওয়াই। বেগুন ভাজবো, তাই বেগুন কেটে নিলাম চাক চাক করে, গোল গোল করে। দেখছো, আমের চাটনি হবে, তাই হচ্ছে আমিও কেটে নিলাম। আর বৌদি বলছিল পটল ভাজা করতে। আমি বলছি না না, আর লাগবে না, খাসির মাংস হবে, মাছ হবে, চাটনি হবে, আর পটল ভাজা লাগবে না। ওদিকে ডিম টোস্ট নিয়ে আসলাম, আবার দেখি বৌদি দেখি পরোটা করেছে, ছোলার ডাল। আমার ছোট যা পরোটা ছোলার ডাল করে দিয়ে গেছে। পরোটা, ছোলার ডাল, পাউরুটি, কত কিছু হচ্ছে। আমার ননদ আবার ডিম পাউরুটি করে নিয়ে এসছে, দেখো বাড়ির দিয়ে করে খাওয়া হয়ে গেল। মাছ ধুয়ে এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কাতলা মাছ দেখতেই পাচ্ছ। আর এদিকে লাউ দিয়ে ডাল হয়ে গেছে। আর এখানে বৌদি চাল ভিজিয়ে রেখেছে। দেখো, এখানে চাটনি বসিয়ে দিচ্ছি, আমের চাটনি হবে, আমের চাটনি। জল দিয়ে দিই, চাটনি বসিয়ে দিয়েছি, চাটনি ফুটুক। চলো এবার যাই, দেখি বৌদি কী করছে। আমার বৌদি এখন মটনের আলু কাটছে, দেখো আলু। বৌদি নতুন নাইটি পরেছে, ননদ পরেনি, বৌদি পরে নিয়েছে, দেখেছো? বৌদি পড়া মানেই ননদের পড়া। ও বৌদি, হাসছো কেন তুমি? এত হাসি কিসের? মাংস আলু কাটতে কাটতে তোমার এত হাসি কি হয়েছে? আলু কাটতে জোরে বলবা। আলু কাটতে কাটতে অনেক কিছু মনে পড়ে গেল, ওর জন্য হাসছি। আমি স্বপ্ন দেখছি, আমি আর আমার ননদ একটা ফ্ল্যাট কিনেছি, কিনে আমরা দুজনে বলছি সারা জীবন একসাথে থাকবো। আর আমার ননদ জানো কি বলছে? আমি ঘুমিয়ে থাকবো আর আমার বৌদি শুধু রান্না করবে। তা কি, বৌদি বড় বড় দায়িত্ব পালন করবে, আমি শুধু খেতে দেবো সবাইকে। বৌদি রান্না করবে, আমি খেতে দেবো। হ্যাঁ, এদিকে চাটনি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে চাটনিটা, বলো। মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছে, আগেই দেখেছো। এখানে ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে বেগুনটা ভাজবো, ও তার আগে পাঁপড় ভাজবো। এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এক থালা, দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটা হোক আস্তে ধীরে। দেখো এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটা ভাজবো মাংসের। আমার মা দেখো নতুন নাইটি পরে সেজে গুজে এসছে। কি হচ্ছে? এই যে দেখতেই পাচ্ছ আমাদের মটন চলে এসছে। এখানে ক কেজি আছে এখানে বৌদি? 2 কেজি নিয়ে এসছে। এখন মাংসটাকে মাখবে বোধে আমার, দেখি। বাবা দেখো কত বড় বড়, দেখো সাইজ, দেখো এটা দেখো, 100 গ্রামের পিস, সব 100 গ্রাম।
আর আমাদের দোকানে আইসক্রিম বিক্রি হচ্ছে, তোমরা অবশ্যই এসো। অবশ্যই এসো, দারুণ দারুণ আইসক্রিম। এখন মাখবে আমার বৌদি গামলায় করেই, সব দিয়ে তেল নুন। আজ নববর্ষে সবাইকে নিমন্ত্রণ করছি, সবাই চলে এসো আমাদের বাড়িতে। মাটন হচ্ছে, মাছ হচ্ছে। এখানে মাছ ভাজছি। বাবা মাছের, ও এই মাছে তো তেল গলছে তোমার, কাতলা মাছে, নাগপুরের কাতলা আছে এটা মনে হয়, এই জন্য তেল গলছে। বৌদি এখন মাংস মাখবে, তাই এখন দেখো কড়াইতে দিয়ে এসছে হাফ তেল, আবার তেল ঢালছে। দেখো আবার খাসির চর্বি আছে কত এর মধ্যে। মাংস মাখবে, এর মধ্যে নুন হলুদ। এটা দেখেছিস কত বড়? আরে ভিডিওতে ছোট লাগে আমাদের। চর্বি নিয়ে এসছে কত, বাবা চর্বিগুলো তো দেখানো হয়নি তোমাদেরকে, ভুলে গেছি। যখন খাবো দেখাবো চর্বি। হ্যাঁ চর্বি দেখো কত, চর্বিও খেতে পারে বাবা, এত চর্বিকে অসুস্থ না হয়ে যায়। বৌদি চর্বিটা রেখে দাও, কালকে খাবো। বৌদি আজকে মটন খাবো, কালকে চর্বি খাবো, চর্বির ঝোল খাবো কালকে। হ্যাঁ বোধে, হ্যাঁ চর্বিগুলো রেখে দাও, কালকে খাবো। রিয়াজি মাংস না, প্রত্যেকটার মধ্যে চর্বি ভর্তি। কই দেখি চর্বি মাংস দেখো, এই দেখো মাংসের মধ্যে কত দেখেছো, এই দেখো মাংস আর চর্বি। রিয়াজি সব প্রত্যেকটা এক সাইডে চর্বি, এক সাইডে মাংস। এই মাংসগুলো খেতে ভালো লাগে, এক সাইডে চর্বি এক সাইডে মাংস। ও বৌদি কি করছো? মাংস চলাই কড়াই ভরে গেল। গামলাটা কিন্তু অনেক বাব্বা গামলা তোমার। হ্যাঁ এইটা বললাম না বন্ধ হয়ে গেছে নাকি? না বন্ধ করে, না বন্ধ করে দিয়েছি। ও এইবার মাখিয়ে বসিয়ে দেবে এটা। এদিকে আলু ভাজা গেছে, এখানে এক থালা আছে দেখো, দুই বেলার না, আবার এখানে এক থালা। আমাদের তো দুবেলারই হয়, দুবেলা খাবো। আর ওই বেলা আবার কী ভাববো? আমাকে কিন্তু মাছ খেতে বলবো না, কিন্তু বলে দিলাম আমি মাছ ভালোবাসি না খেতে। এই এক পিস খাবি, আজ নববর্ষের দিনকে এক পিস খাবি, তুই চুপ কর তো। মাছ খেতে বলবো না, আমার মাছ খেতে একদম ভালো লাগে না। জানো বন্ধু, আমার মাছ খেতে ভালো লাগে না, আমার মাংস খেতে ভালো লাগে। মাংস সেটা বলছি না, নাগপুরের আপনার পেটি নিয়ে এসছে। সে নাগপুর নিয়ে আসো, জয়পুরে নিয়ে আসো। দেখো মাছগুলো ভেঙেছে কি সুন্দর লাল লাল করে। ও মাছ কী দিয়ে রান্না করবা? মাছ ওই কালিয়া করে দেবো। কালিয়া, মাছের কালিয়া। বৌদি এখন মাছের মশলা করছে, মাছের মশলা। বাবা মাংসের গন্ধটা যা বেরিয়েছে বৌদি, কি বলবো তোমাকে। বৌদি এখন মাছ রান্না করবে, মাছের কালিয়া। কি ফোড়ন দিলাম? জিরা দিলাম, জিরা ফোড়ন দিল। বাবা আমাকে দেখো প্লেটে করে সাজিয়ে দিয়েছে বৌদি চর্বি, দেখতে পাচ্ছ? বাবা আমার বৌদি চর্বি খাচ্ছে দেখো। চর্বি আমার প্রিয়। দেখো এখানে স্যালাড কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে মাছের কালিয়া করেছে, দেখতেই পাচ্ছ। মাছের কালিয়া হয়ে গেছে এখানে। বলবেন কি দশ? এই দেখো আলুগুলো তুলে নিচ্ছে, আর এখানে মটনের লাল লাল ঝোল দেখতে পাচ্ছ, পুরো মটনের লাল লাল ঝোল।